ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো আজকে আমি তোমাদের বইয়ের উপপাদ্য 1 পড়াবো। কি বলছে? একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্ধিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। দেখো আমি প্রথমে এই অনুসারে প্রশ্ন অনুসারে একটা ছবি এঁকে নেই, চিত্রটা এঁকে নেই। দেখো বলছে একটি সরলরেখা, ধরি মনে করি এবি সরলরেখা। এই যে বলছে একটি সরলরেখা, তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি। কি লিখবো? মনে করি এবি সরল রেখার এবি সরল রেখার কি বলছে? একটি বিন্দু, তো না, একটি বিন্দু নাম দিলাম, এটা একটা বিন্দু। হ্যাঁ, একটি বিন্দু সি, এবি সরলরেখার সি বিন্দুতে কারণ বলছে সি বিন্দুতে, একটি বিন্দু মানে কি? সি বিন্দুতে, তাই না? একটি রশ্মি, ধরো এটা একটা রশ্মি, এই যে একটা রশ্মি, ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। ঠিক আছে, এই দেখো তাই বলছে কিন্তু একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, তার মানে এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, তাই না? এই কথাটা আমরা লিখলাম। মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। দেখো তো হয়েছে কিনা? বাস্তবেও তাই হয়েছে, তাই না? ওসি রশ্মি মিলিত হয়েছে। ফলে কি হয়েছে? অ্যাঙ্গেল এ ও সি ও অ্যাঙ্গেল সি ও বি উৎপন্ন হয়েছে। দেখো এ একটা কোণ উৎপন্ন হয়েছে, তার মানে কি? এ ও সি মানে এই কোণটা উৎপন্ন হয়েছে। দেখো এই যে এখান থেকে গিয়ে এখানে গিয়ে এদিকে গিয়েছে, এই কোণটা উৎপন্ন হয়েছে এবং অ্যাঙ্গেল সিওবি উৎপন্ন হয়েছে, তাই না? এখন দেখো বলছে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? দেখো এখানে বলছে তাদের সমষ্টি 2 সমকোণ। মানে কি? সমষ্টি মানে কি? যোগফল। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে 2 সমকোণ হবে। তাহলে প্রমাণ করতে হবে কি? অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল সি ও বি সমান 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এ ও সি যোগ অ্যাঙ্গেল সি ও বি সমান 2 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এখন দেখো বন্ধুরা, আমরা কিভাবে প্রমাণ করব? আমরা এখানে একটা লম্ব এঁকে নিই, এটা আমাদের অঙ্কন। ঠিক আছে, এটা কি করবো? আমরা একটা লম্ব আঁকবো। লম্ব মানে কি? অঙ্ক আমরা লিখে নেবো ওডি, লম্ব আঁকি। দেখো প্রশ্নের বাইরে কিন্তু আমরা এই কাজটা শুধু করছি যে ওডি লম্ব, এটা মনে রাখবা, ওডি লম্ব আঁকি। তাহলে দেখো এখন আমরা প্রমাণে চলে আসবো সরাসরি। প্রমাণ কিভাবে আমরা প্রমাণটা করব? দেখো ধরো এই ওডিটা আমি তোমাকে আপাতত দেখাচ্ছি না, কিন্তু আমরা এটা কিন্তু অঙ্কন করেছি। তাহলে আমাদের এখানে কয়টা কোণ আছে? 2টা কোণ। কি কই? অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল সি ও বি, তাই না? যখন আমাদের এই ওডি লম্ব ছিল তখন কয়টা কোণ হয়ে গেল? 3টা। তার মানে এই 2টা কোণের যে পরিমাপ, এই 3টারও কিন্তু একই পরিমাপ। কারণ কি? কোণ তো একই। এই দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু নির্দেশ করছে, তাই না? আগে ছিল 2টা অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল সিওবি, লম্ব আকার ফলে এখন কোণ হয়ে গেল 3টা, 1টা 2টা 3টা। তাহলে এই 2টার যোগফল যা, এই 3টার যোগফল তাই, তাই না? কি লিখতে পারি আমরা? অ্যাঙ্গেল এওডি যোগ অ্যাঙ্গেল ডিওসি যোগ অ্যাঙ্গেল সিওবি। ঠিক আছে, এখন দেখো বা অ্যাঙ্গেল এওসি যোগ অ্যাঙ্গেল সিওবি সমান আমরা অ্যাঙ্গেল এওডি ঠিক রাখবো। দেখো অ্যাঙ্গেল এই ডিওসি মানে কি? এই কোণটা। আর অ্যাঙ্গেল সিওবি মানে কি? এই কোণটা। তাহলে দুটাকে আমরা একবার লিখতে পারি এইভাবে, কি? অ্যাঙ্গেল ডি ও বি লিখতে পারি এই 2টা কোণের পরিবর্তে। ঠিক আছে, অ্যাঙ্গেল ডি ও বি পারি লিখতে? হ্যাঁ লেখা যায়, কারণ এই কোণ আর এই কোণ দুটো মিলে তো একটা কোণ হয়েছে। তাহলে লিখতে পারি বা দেখো অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল সি ও বি সমান, দেখো যেখানে লম্ব উৎপন্ন হয়, লম্ব মানে কি? তার উভয় পাশে, লম্বের উভয় পাশে কিন্তু 2টো সমকোণ তৈরি হয়। তার মানে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এক সমকোণ।
যোগ এটুকু ডিওবি, এটুকু কিন্তু এক সমকোণ, কারণ লম্বের উভয় পাশেই দুটি সমকোণ তৈরি হয়, এক সমকোণ। সমকোণ তাহলে দেখো, অতএব অ্যাঙ্গেল এওসি যোগ অ্যাঙ্গেল সিওবি সমান 2 সমকোণ। দেখো ফ্রেন্ডস, প্রমাণিত হয়ে গেল কিন্তু আমাদের, প্রমাণিত। দেখো এইটুকু কিন্তু শুধু একই জিনিসই লিখছি, কারণ আমাদের বলছে কিন্তু এইটুকু সমান 2 সমকোণ প্রমাণ করে দিতে হবে, আমরা কিন্তু সেটা প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।